একজন তরুণ পেসার যার গতির সামনে টিকতে পারল না পাকিস্তানের গোটা ব্যাটিং লাইনআপ। নাহিদ রানার তাণ্ডবে মাত্র ১৬৩ রানে অল আউট পাকিস্তান, আর বাংলাদেশ তুলে নিল ১০৪ রানের বিশাল জয়। ২৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর পাকিস্তানের বিপক্ষে হ্যাট্রিক টেস্ট জয়। এই ঐতিহাসিক জয় নিয়ে পুরো ম্যাচের বিশ্লেষণ জানব। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আজ ইতিহাস লিখল বাংলাদেশ। পাকিস্তানকে মাত্র ১৬৩ রানে গুটিয়ে ১০৪ রানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে টাইগাররা। ২ ম্যাচের টেস্ট সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু এই জয়ের মাহাত্ম্য বুঝতে হলে একটু পেছনে তাকাতে হবে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল পুরো ২৩ বছর। এই দীর্ঘ সময়ে টানা ১১টি টেস্টে হেরেছে টাইগাররা। অবশেষে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে গিয়ে মিলেছিল প্রথম জয়। সেই সিরিজ 2-0 ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। আর এবার ঘরের মাঠেও পাকিস্তানকে হারিয়ে হ্যাট্রিক জয় সম্পন্ন করল টাইগাররা। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। প্রথম ওভারেই তাসকিন আহমেদ সাজঘরে পাঠান ওপেনার ইমামুল হককে। আরেক ওপেনার আজান আওয়াইস করেন ৩৩ বলে ১৫ রান। অধিনায়ক শান মাসুদের ব্যাট থেকে আসে মাত্র ২ রান। চতুর্থ উইকেটে আবদুল্লাহ ফাজল ও সালমান আগা মিলে ৫১ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেন। ১১৩ বলে ১১টি চারে ৬৬ রান করা ফাজলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। পরের ওভারেই তাসকিন সরিয়ে দেন সালমান আগাকে। ৩৯ বলে ২৬ রান করে বিদায় নেন তিনি। এরপর শুরু হয় নাহিদ রানার তাণ্ডব। টানা ২ ওভারে শাকিল ও রিজওয়ানকে সাজঘরে পাঠান এই তরুণ পেসার। দুজনেই করেন মাত্র ১৫ করে রান। তাইজুলের পর ১ রানে এলবিডব্লিউ করেন হাসান আলীকে। পাকিস্তান অল আউট মাত্র ১৬৩ রানে। পঞ্চম দিনের শুরুটাও ছিল বাংলাদেশের। ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। পাকিস্তানের সামনে দাঁড়ায় ২৬৮ রানের পাহাড় সমলক্ষ্য। প্রথম ইনিংসে শান্তর সেঞ্চুরি ও মুমিনুল মুশফিকের 50-তে ৪১৩ রান করেছিল বাংলাদেশ। জবাবে আজান আওয়াইসের সেঞ্চুরিতে পাকিস্তান তুলেছিল ৩৮৬ রান। সব মিলিয়ে এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়, এটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নতুন যুগের ঘোষণা। সিলেটে দ্বিতীয় টেস্টে সিরিজ সিল করার সুযোগ এখন টাইগারদের সামনে।